মাত্র 5টি উপকরণ দিয়ে তৈরি আর একটা পাকা আম দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। গরমে যখন শরীর মন দুটোই ক্লান্ত থাকে তখন এই ডেজার্ট রেসিপিটা ঠান্ডা করে দেবে ভিতর থেকে। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলে 3 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে নেব। এরপর 2 থেকে 3 চামচ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব। এরপর একটা কড়াইতে 1/2 লিটার দুধ নিয়ে নেব। দুধ ভালো করে জাল করে অর্ধেক করে নিতে হবে। দেখুন আমি এখানে 5 থেকে 10 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে জাল করে অর্ধেক করে নিয়েছি। এরপর দিয়ে দেব চিনি। আমি এখানে 3 থেকে 4 চামচ চিনির ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনির ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব কাস্টার্ড ও দুধের মিশ্রণটা। কাস্টার্ড ও দুধের মিশ্রণটা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে নাড়তে নাড়তে মিশ্রণটাকে গাঢ় করে নিতে হবে। কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যাতে কোনো লাম্পস না হয়। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে নাড়তে নাড়তে মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাস বন্ধ করে বাটিতে ঢেলে নিতে হবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে এই মিশ্রণটা ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে সেট করতে হবে। এরপর আমি একটা বড় সাইজের কাঁচা আম খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে মিক্সিং জারে দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। এর সাথে দিয়ে দেব 2 চামচ চিনি। আমি যেহেতু আগে দুধ ও কাস্টার্ডের মিশ্রণে চিনির ব্যবহার করেছি, তাই এখানে আমি অল্প পরিমাণে চিনির ব্যবহার করলাম। এরপর মিক্সির ঢাকনা বন্ধ করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এরপর সেট করে রাখা কাস্টার্ডের উপরে আমের পিউরিটা চামচের সাহায্যে এইভাবে চারপাশে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আসুন জেনে নিই গরমে কেন পাকা আম খাওয়া ভালো। গরমে সহজেই ক্লান্ত হয়ে যায় আর আমে থাকা প্রাকৃতিক চিনি গ্লুকোজ ও ফ্রুক্টোজ তাৎক্ষণিক শক্তি দেয়। আম পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত লবণাক্ত জল বেরিয়ে যায়, পাকা আম সেই ঘাটতি পূরণ করে। তবে বলে রাখা ভালো যে কোনো কিছুই অতিরিক্ত খাওয়া উচিত না। এরপর চামচের সাহায্যে হালকা হাতে এভাবে সমান করে নিতে হবে। এরপর আমি এখানে একটা আমের ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আপনারা চাইলে ড্রাই ফ্রুটস দিয়েও সাজিয়ে নিতে পারেন। এরপর আরও 30 মিনিট ফ্রিজে রেখে সার্ভ করলেই রেডি ম্যাঙ্গো কাস্টার্ড রেসিপি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রিয়জন ও বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।